খালেদা যে নাকি এতিমের 2 কোটি টাকা সরাইছেন। শেখ হাসিনা বলতেন খালেদা যে চিকিৎসা হয় না, বিদেশে যেতে দিলেন না। কয়দিন লাগলো শেখ হাসিনা? আজকে আপনি কোথায়, খালেদা জিয়া কোথায়? কে কখন মারা যাব আমরা জানি না। আজকে যারা পালিয়ে গিয়েছেন, আপনাদের মৃত্যু হলে আপনাদের জানাজা হবে কোথায়? যারা বাড়িঘর ফেলে বুট চুরি করেছিলেন, পালিয়ে গিয়েছিলেন, মরলে আজকে জানাজা কোথায়? একবার কি ভেবেছেন? একবার ভাবা উচিত ছিল, আমি যে বিটায় জন্মগ্রহণ করেছি, আমি এমন কাজ করব আমি যেন আমার বিটায় সারা জীবন থাকতে পারি। আমি এমন কাজ করব বললে যেন আমার এলাকাবাসী চোখের পানিতে বুক ভাসায় আমার লাশ কাঁধে করে নিয়ে জানাজা পড়ে কবরে রেখে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে, তাহলে আমার জীবন সার্থক। এটা আমাদের সকলের জন্য, শুধু আমার জন্য না। যৌবন সারা জীবন থাকে না, ক্ষমতা সারা জীবন থাকে না, অর্থ সারা জীবন থাকে না। যখন আপনার কাছে ক্ষমতা থাকবে, যখন আপনার যৌবন থাকবে, হিসাব করে প্রতিটা সময় আমাদেরকে ব্যয় করতে হয়। যারাই হিসাবে ভুল করেছে তাদের কেসারত শেখ হাসিনার মতো হয়েছে। আওয়ামী লীগ যারা আছেন, মন খারাপ করার কিছু নাই, বাস্তবতা এটাই। বাংলাদেশে সূর্য যেমন পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। বাস্তবতা এটাই। শেখ হাসিনার কোনদিন বাংলাদেশের মানুষের সামনে মাথা উঁচু করে আর কোনদিন ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। এতটাই অন্যায় করেছেন। শত শত মানুষ, হাজার হাজার মানুষ খুনের দায়ে যার হাত রক্তে রঞ্জিত, সেই খুনি আর কোনদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, এই স্বপ্ন আওয়ামী লীগের বন্ধুরা দেখে কোনো লাভ হবে না। এটা হচ্ছে আইনের শাসন আজকে প্রতিষ্ঠিত হয়েছে। অন্যায় করেছেন, রাষ্ট্রের শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন, ওইখানে বসে ভালো মন্দ খাচ্ছেন, আমরা বিশ্বাস করি। কিন্তু যে অন্যায় করেছেন, মানুষের সামনে এসে বড় গলায় কথা বলার অধিকার কিন্তু আপনারা সেই দিনই হারিয়ে ফেলেছেন, যেই দিন এক কাপড়ে হেলিকপ্টারে চড়ে পালিয়ে গিয়েছিলেন ভারতে। সেই দিনই আপনাদের রাজনৈতিক কবর বাংলাদেশে রচিত হয়েছে। তাই আর কথা না বাড়িয়ে অনুরোধ করব, তারেক রহমান সাহেবের নামে অনেক মামলা, অনতিবিলম্বে মামলাগুলি প্রত্যাহার হোক। খালেদা জিয়ার নামে মামলা অনতিবিলম্বে প্রত্যাহার হোক। একটা কথা, আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে দোয়া কবুলের সময় আলেম ওলামা আছেন, হাফিজ সাহেবরা আছেন, আমাদের দলের যারা আছেন, আমি আপনাদের সকলকে নিয়ে আল্লাহর কাছে একটা ওয়াদা করতে চাই। আল্লাহ যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন, আমরা কেউ আওয়ামী লীগের মতো অন্যায় করব না, কোন অন্যায়কারীকে আমরা সহায়তা করব না। আল্লাহ আমাদের তৌফিক দেন। সবাই আমরা রাজি? আল্লাহ আপনার সাক্ষী, আমরা এতগুলি মানুষ ওয়াদা করেছি, আমরা যেন ওয়াদা রক্ষা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে। আমরা ভালো কাজ করতে চাই, ভালো কাজের মধ্য দিয়ে আমরা মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই। তাই অনুরোধ করব, আসুন আমরা সকলে মিলে অতীত ভুলে গিয়ে, আর আমি অনুরোধ করে গেলাম, যারা অন্যায় করেছে আওয়ামী লীগের, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে বিচার হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আমাদের দলে আওয়ামী লীগ থেকে কেউ যোগদান করার কোনো ব্যবস্থা নেই, এটা মাথায় রাখবেন। যারা দীর্ঘ সময় অন্যায় করেছে, এই এলাকায় বল প্রয়োগ করেছে, নদী থেকে মাছ ধরেছে, চাকরির নামে মানুষের পকেট খালি করেছে, মানুষের ধান লুণ্ঠন করেছে, মানুষের গরু চুরি করেছে, এই সমস্ত দুর্নীতিবাদ অন্যায়কারীরা যেন কোনোভাবে আমাদের দলের কেউ আত্মীয় সুবাদে আমরা যেন আমাদের দলের কোন জায়গায় তাদেরকে আমরা না দেখি, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। তাদের বিরুদ্ধে
দেশের আইন অনুযায়ী যখনই আইন নিজস্ব গতি ফিরে পাবে তাদের বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই অবশ্যই হবে, এতে সন্দেহের কোন অবকাশ নেই। কিন্তু যারা বিপদে পড়ে লজ্জায় পড়ে সম্পদ বাঁচানোর তাগিদে আওয়ামী লীগের দ্বারা কাছে গিয়েছিল, তারা যদি এখন আওয়ামী লীগ থেকে দূরে থাকে, তাদের সাথে আপনারা ঝগড়াঝাটি করবেন না, তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন। তারা বুঝুক আওয়ামী লীগ আর বিএনপি এক জিনিস না। আমরা খালেদা জিয়ার বক্তব্য আপনারা নিশ্চয়ই আগে টেলিভিশনে শুনেছেন। খালেদা জিয়ার বক্তব্য আমাদের গ্রামের মা বোনরা শুনেছেন। মনোযোগ দিয়ে কান পেতে মানুষ খালেদা জিয়ার কথা শুনেছে। কোন একটা জায়গায় খালেদা জিয়া, শেখ হাসিনা, শেখ মুজিবকে আক্রমণ করে কোন একটা বক্তব্য জীবনে দিয়েছেন? কোনদিন খালেদা জিয়ার মুখ দিয়ে অশালীন, অশ্রাব্য, অযৌক্তিক, অগণতান্ত্রিক কোন কথা কোনদিন বের হয়নি। কিন্তু শেখ হাসিনার বক্তব্য আমরা আগে প্রায় শুনতাম, এখন তো উনি নাই, শুনতে পারি না। উনার বক্তব্য শুনলে বাসার কাজের মহিলাও টেলিভিশন বন্ধ করে দেয়, বাপরে বাপ, এই বেটি তো ঝগড়াটে। সত্য না? এগুলা খেয়াল রাখবেন, আল্লাহ এগুলি বরদাস্ত করেন না। আপনার ব্যবহার হবে অত্যন্ত সুন্দর, মার্জিত। আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে এই যে আবু জাহিদ সাহেব পুলিশ ছাড়া সেলুনে যেতে পারতেন না, বাথরুমে শুধু একটা লাখ সারতেন, তো পুলিশ দরজা থাকতো, ঠিক না? মাইক পাইলে যে